আর নতুন হিসাবে আমরা বেশিরভাগ চিন্তা করি নতুন চিনি না, দেখবো কি দেখবো না, অ্যাটলিস্ট দেখা দরকার, একটা বার হলে একটু চান্স দেওয়া দরকার। আর খারাপ লাগবে না ইনশাল্লাহ। আজকে আমার ফ্রেন্ডের পূজা, ওর মুভিটা দেখা হয়েছে এশা মার্ডার। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এখন যে আর কি প্ল্যাটফর্ম, আমরা তো বেশিরভাগই বলিউড হলিউড এই টাইপের মুভিগুলো দেখি। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মুভিগুলো দেখা দরকার। মানে বিগ বিগ সেলিব্রিটিদের কি শুধু আমরা চিনি, তাদের মুভিটা কিন্তু বেশি দেখা হয়, কিন্তু একজন ফার্স্ট নিউ কামার হিসাবে যে আমার ফ্রেন্ড বা যে কেউ তাকে চান্স দিচ্ছে, আর এত সুন্দর প্রত্যেকটা একদম ডিটেলস, আপনার মিউজিক বলেন, আপনার যে কোনো শর্টগুলো বলেন, একদম গিম্বেল শর্টগুলো, মিউজিক, দেন ডায়লগ ডেলিভারি, আমার ফ্রেন্ডেরটা না শুধু সবারই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার ফ্রেন্ড আর কি নিউ কামার হিসাবে ও খুব ভালো করছে, বেস্ট করছে। আর দর্শকদের জন্য বলবো বেশি বেশি করে আসবেন, বেশি বেশি দেখবেন, বাংলা ছবি দেখবেন, পসিবল হলে হলে এসে দেখবেন। আর নতুন হিসাবে আমরা বেশিরভাগ চিন্তা করি নতুন চিনি না, দেখবো কি দেখবো না, অ্যাটলিস্ট দেখা দরকার, একটা বার হলে একটু চান্স দেওয়া দরকার। আর খারাপ লাগবে না ইনশাল্লাহ, খারাপ লাগবে না। না না না, আমার দেখা হয়নি এখনো। আমার ফ্রেন্ডের আর কি মুভি হিসাবে আমার একদম পছন্দ অনুযায়ী আমি দেখতে আসছি আর কি। আর এমনি দেখা হয় নাই আমার, তাণ্ডব বলেন বা যেগুলো আর কি এখন খুব ভাইরাল হচ্ছে, দেখা হয় নাই আর কি এখনো। বাহাদুর আব্বুর কথা আমি বলা লাগবে না নতুন করে, সবাই ওনাকে চিনে, উনি ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে। দর্শকদের জন্য বার্তা থাকছে হচ্ছে এই সিনেমাটা আমার কাছে লাগছে যে মেসেজটা দিয়েছে, হ্যাঁ, যে নারী কেন্দ্রিক যে মেসেজটা দিয়েছে, প্রত্যেকটা নারী এই ধরনের কোনো না কোনো ভাবে এই ধরনের আপনার ঘটনার সাক্ষী হয়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নারী হয়। তো আমার কাছে লাগলো যে মেসেজটা খুব ভালো হয়েছে। আজকে এশা মার্ডার কর্মফল এই মুভিটি দেখা হলো। আমার আমার প্যারেন্টস এবং আমার হাজবেন্ড আর কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছি। সো সবাই মিলে আমরা ভাবলাম মুভিটা দেখি, বিকজ মনে হচ্ছিল যেহেতু নারী কেন্দ্রিক একটা মুভি, তো সেই জন্য মনে হলো যে ভালো হবে মুভিটা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম টাইপের মুভি খুব কমই হয়। তো যখন দেখলাম যে এরকম একটু নতুন টাইপের মুভি নিয়ে এসেছে, তো তখন আমরা মনে করলাম যে ঠিক আছে, এটা একটু দেখে আসি কিরকম হয়। এবং দেখলাম, পরে মনে হলো যে আসলে খুবই ভালো, এত ভালো প্লট এটার এবং এত রিয়েলিস্টিক, যেই ঘটনাগুলো অহরহ আমাদের সাথে হয়ে যায়, কিন্তু আসলে আমরা নারীরা বলতে পারি না এই বিষয়গুলো, এবং পরবর্তীতে এটার আসলে একটা কর্মফল বের হয়, যেটা অনেক ব্রুটালও হয়, অনেক সময় অনেক ভাবে মন মানসিকতাও প্রভাব পড়ে। তো হ্যাঁ, রিলেটেবল মুভি ছিল, রিয়েলিস্টিক মুভি ছিল বলবো, এবং অনেকদিন পর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা ভালো ঘটনা নিয়ে মুভি পেয়েছি আমরা। সো এর জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ পরিচালককে। অবশ্যই এখানে বাঁধন আপু আর পূজা আপু, ওনারা তো বলবো যে খুবই ভালো ছিল। বাঁধন আপুর কথা তো বলাই যায় না, কারণ সে অনেক ভালো অভিনেত্রী। আর নিউ কামার হিসেবে পূজা, উনিও অনেক ভালো ছিল, আসলে আনএক্সপেক্টেবল ভালো ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে সে এত ভালো করবে নিউ কামার, মনেই হচ্ছিল না যে সে আসলে নতুন অভিনয় করছে। আর তার সাথে পুলিশের অভিনয় যারা ছিলেন, তাদের অ্যাক্টিংও রিমার্কেবল ছিল আমার কাছে মনে হয়েছে। তারাও খুবই ভালো অ্যাক্টিং করেছেন, স্পেশালি যিনি অ্যাকচুয়াল ক্রিমিনাল ছিলেন। ও মাই গড, প্রথম থেকে তো কোনোভাবে বোঝার উপায়ই ছিল না, এবং পরে যে টুইস্ট এসেছে, এবং ক্রিমিনালের ক্ষেত্রে যে তাকে যেরকম একটা অ্যাক্টিং এসেছে তার কাছ থেকে, আসলে অ্যাক্টিং বলবো না, সে ভালোভাবেই সেটা আসলে ফুটিয়ে তুলেছে যে একজন ক্রিমিনাল মেন্টালিটির মানুষ কিরকম হতে পারে।